21শে জুলাই ভারতের ও পশ্চিমবঙ্গের সবথেকে বড় জনসভা। লাখ লাখ মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই ধর্মতলায় উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। 13 জন যুব কংগ্রেসের কর্মীর মৃত্যু হয় এই দিন, তাই আমার বন্ধু এজমাইলের চাচা জহিরুল ইসলামের ডাকে আজকে আমরা যাচ্ছি ধর্মতলা। হ্যাঁ বন্ধুগণ, 21শে জুলাইয়ের অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুগণ, এখন আমি যাচ্ছি কলকাতা 21শে জুলাই মমতার সভাতে। তো এখন রেডি হয়ে গেছি, এখন বেশি কথা বলার নাই, এখন তাদের ট্রেনটা ধরতে হবে। তাদের চলুন। সবাই থেকে যাবো আমরা। নামুন, আপনাদের ভিডিও করে আমি। আমাদের ট্রেন চলে এসেছে তাড়াতাড়ি, এখন আমাদের সবাই ব্যস্ত ট্রেন ধরার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার চলে এসছে। এই ট্রেনে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করব। এই তো সুন্দর একটা আকর্ষণ, আমাদের ট্রেনে লাইট জ্বলছে আর আমরা এখন এই মুহূর্তে বসে আছি। দেখতে পাওয়া যাচ্ছে আমাদের 03-198 ট্রেন আমাদের লালগোলা থেকে এখন ছাড়বে। আমরা সবাই এখানে বসে গিয়েছি। আমাদের এই ট্রেনে আমরা বুকটা ক্যাপচার করে নিয়েছি অলরেডি। এখন আমরা সবাই মিলে আমরা যাব। আমাদের সাথে আমাদের ইসমাইলদা, সুকারুলদা, জুয়েলদা সবাই আছে, নিজের নিজের ছবি তুলতে ব্যস্ত। তো চলুন আজকের এই অসাধারণ জার্নিটা শুরু করি। আমাদের গাড়ি বেরিয়ে পড়লো ধর্মতলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। সেই স্বাদ লাগছে, সেই স্বাদ। কিন্তু কি স্বাদ পাচ্ছিস? আইফোনটা আসলে খুবই ইনস্টাগ্রাম থেকে দিলেছ। পতাকাটা টাঙানো হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন বহরমপুর পৌঁছে গেছে। অনেক মানুষ কটা ট্রেনে যাবে বাবা? থাকবা নাকি রাত্রে? রাত্রে থাকবা? হ্যাঁ।
ওখানে 100 টাকা ছবি তোলা হবে। এখান থেকে প্রাইম মিনিস্টার আছে ছিড়ে গেলে পরে ক্ষতি হবে আইলে ওই যে করে নেওয়া আছে করে নাকি ওই মুখ্যমন্ত্রী ওটা কি করেছে গুন্ডা মাস্তানে আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের সমর্থকরা সব আসতে চলেছে। আমাদের রাত 9:06 বাজছে। আমরা এখন এই খেলতে ব্যস্ত। হ্যাঁ, তো এখন দেখি আমি 2 নম্বর হয়ে গেছি, ইসমাইল 1 নম্বর হয়ে গেছে। এই রানাঘাট আমরা ঢুকে গেলাম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন রানাঘাটে স্টেশন। আমরা এই মুহূর্তে 9:35-এ আমরা রানাঘাট জংশন ঢুকে গেলাম। মানুষজন বসে আছে দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমি দোকানেই থাকি। লজ্জার ফল মিষ্টি দেখতে পাচ্ছেন। রানাঘাটে আমরা উপস্থিত হয়েছি। কারেন্ট রিচার্জ করতে হবে। এখন আমাদের দিকে আসেনি এখন চারিদিকে ট্রেন। আমরা তো বাড়ি বাড়ি হেল্প পাইনি ছোট দম দম। ঘড়ির কাঁটায় 11:23 বাজছে আর আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা ঢুকছে। আমাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে আমরা রেডি হয়ে গেছি। আমাদের সাথে তৃণমূলের পতাকা আছে। তো চলুন বন্ধুগণ, আমাদের যুব সমাজ, যুব নেতা আমাদের সামনে, এরাই তৃণমূলের ভবিষ্যৎ। কিছু বলতে চান নাকি আপনি? দাঁড়ান একটু। আমাদের আজ 21শে জুলাই উপলক্ষে আমরা এসেছি শহীদ স্মরণে। তাই আমরা সেই কিছু মুহূর্ত অবশ্যই কাটাবো সেখানে। অনুভবগুলো যে শহীদ স্মরণে যারা মৃত্যুবরণ করেছে বা যারা শহীদ হয়েছে তাদের উপলক্ষে আমরা কিছু কিছু বার্তা দেবো তোমাদেরকে। যুব সমাজ জেগে ওঠো। আমাদের স্বাধীন যারা এখনো গুন্ডা মাস্তান আছে তাদেরকে আমরা দাবিয়ে দেব এক কথায়। ওই জন্য বলছি সকল যুবক সমাজ সব এগিয়ে ওঠো। ওকে, ইসমাইলদা আমাদের সামনে খুব সুন্দর উপস্থাপনা দিলেন। আমরা চাই যে এরকম নেতা ঘরে ঘরে জন্মাক, আমাদের ছেলে, আমাদের বন্ধুগণ সবাই। তো এখন বেশি কথা না বাড়িয়ে আমরা এখন নেমে যাব। আমাদের মামা সবাই আছে। শিয়ালদা এখন ট্রেন ঢুকে গেছে। তো চলুন আজকে আমাদের যাত্রাটা শুরু করা যাক। আমাদের দাদা কাজে ব্যস্ত। তারা আমাদের তৃণমূলের যুব সভাপতি উপস্থিত আছেন। এনারা চাইছেন আরেক কেটে দাদা হ্যাঁ ব্যাগ কেটে দেয় আমাকে। আমাদের সামনে দিয়ে যাচ্ছে এখন, এই যে এটা যাচ্ছে দিল্লি। কালীঘাটের ট্রেন ছেড়ে দিচ্ছে। বাহ, আমাদের সাথে শিয়ালদা আসলে এটা একটা খুব মজা নতুন ট্রেন। এই যে আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশন ঢুকে গেছে। আমরা আমাদের সমস্ত দেখতে পাচ্ছেন। বলতে হবে আমাদের
সমস্ত যুব মোর্চা এবং তৃণমূলের সবাই উপস্থিত হয়ে গিয়েছেন। কি বললো আর কি বললো? আস্তে আস্তে ফাঁকা করে দাঁড়াও, সব পেছনে পেছনে। মহান দেশের মহান নেত্রী মমতা মহান দেশের মহান নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আপনারা সোজা এগিয়ে যাবেন বাদিকে। এখন বাসে উঠছি বন্ধুগণ, এই বাস আমাদের যাবে। আমাদের ইজমাইলটা খুব কাজে ব্যস্ত, দাদা খুব আমাদের কর্মী সমর্থক সব। হ্যাঁ পড়বো, যতদিন আছি বাচ্চা পড়ে যাই। আমি জাহাজ থেকে হয়তো ওই উপরে গাছ লাগাচ্ছে, উপরে বিল্ডিং এর উপরে। হ্যাঁ আমরা এখন নেমে গেলাম এই রাস্তাতে। দেখতে পাচ্ছেন আমাদের কর্মী সমর্থকগুলো সবাই উপস্থিত হয়ে গিয়েছেন। আমাদের পিছনে টাওয়ার দেখতে পাচ্ছেন, আমরা এই বাসটাতে করে এলাম।
जिंदाबाद 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 আমরা বর্তমান এখন পৌঁছে গেছি আমাদের এই স্থানে আমাদের জুমাইদার সাথে সবাই মিলে আমাদের মামা আছে সবাই তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জেলার মানুষ আমরা এখানে এক জায়গায় হয়েছি শহীদ স্মরণে আমরা এখন 21শে শহীদ স্মরণ কালকে শুরু হবে এখন আমরা এখন দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে চলুন বন্ধুগণ এখন খাওয়ার ব্যবস্থাপনা চলছে আর এখানে সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে এখানে আপনার মেডিকেলের ব্যবস্থা খাওয়ার জায়গা সমস্ত কিছুই ফ্যাসিলিটি সুবিধা আছে কারণ এত লাখ লাখ লোক আসছে মানুষজন ভিড় আমাদের ডিম ভাত দেওয়া হচ্ছে বন্ধুগণ আমাদের সবাই ব্যস্ত ডিম ভাত দিতে আমাদের এখানে দিন রাত কাজ করে চলে যাচ্ছে বন্ধুগণ আমাদের এখানে রান্নার লোক দিন রাত 24 ঘন্টা ভাবে এক করে খাটছে আর আমাদের এখানে কর্মী সমর্থকরা সবাই আসছে তিনারা খাওয়া দাওয়া করতে ব্যস্ত রান্না বান্না হচ্ছে আমরা বন্ধুগণ এখন বসে আছি ফুটপাতে আমাদের সবাই ওদিকে আছে আমরা এদিকে একটু হাওয়া খেতে এলাম অনেক মানুষের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা একটু ঘোরাফেরার জন্য এলাম সেহেতু আমরা এখন আমাদের চলছে আমরা ডিম ভাত খেলাম বন্ধুগণ দেখতে পাচ্ছেন সামনে বিল্ডিং আমাদের এখন ফটোশুট চলছে এই বিল্ডিংটার সামনে দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল দা টিএমসির পতাকা নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা ঘুমার জন্য ওই গ্যালারির ওপরে যাব আমাদের সাথে আমাদের ইসমাইলদা ভোগাভুগি আরে দাদা
এদিকে 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 বা ওই বিল্ডিংটা দেখতে হয় তো, ওই বিল্ডিংটা হবে কিন্তু ওই যে ওই সামনে বিল্ডিংটা। বন্ধুগণ এখন ভোর 4টে বাজছে, আমরা এই বিল্ডিংয়ে এলাম, এই বিল্ডিংয়ে এখন ঘুমাবো একটু, তারপরে সকাল থেকে আমরা চলে যাবো। এখন দেখতে পাচ্ছেন কলকাতা শহর কত সুন্দর, সারা রাত মানুষজন আসছে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের অবস্থা, মানুষ এরকম বিল্ডিং না হয়ে যাচ্ছে। এই গেটে বাহ আকাশ আকাশ দাদা কিছু বলেন দাদা। দেখেন আমরা দাঁড়িয়ে থাকলাম, এটাও তোর ইংরেজি আমাদের ঘড়িটা কত পুলিশ দেয়। আমরা এখন ধর্মতলা পৌঁছে গেছি বন্ধুগণ, দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, পুলিশ কত। হ্যাঁ না এটা বোধ হয় ইয়ে আছে, চালু ঘড়ি। হ্যাঁ চালু, হ্যাঁ দাদা আমি দেখতে পাচ্ছি না গো। সাইকেল চালিয়ে ডেলিভারি করেছি, ওই বিল্ডিংটা তখন হয়নি। আমরা আজকে এই ট্রেনটি আমরা যাতায়াত করব। আজকের যাত্রা শুরু হবে আমাদের এই ভিড়ের ট্রেনের মাধ্যমে।
ট্রেন নাম্বার থাকো বাড়ি